কেন না বন্ধুরা, আমি যে ফোনটাতে প্রতিদিন ভিডিও শুট করতাম সেই ফোনটা হাত থেকে পড়ে যেয়ে ডিসপ্লেটা ভেঙে যায়। তার কারণে আমাকে অনেকটাই কষ্টের মুখোমুখি হতে হয়েছে। ডিসপ্লেটা ভেঙে যাওয়ার কারণে 2 দিন আমি ভিডিও বানাতে পারিনি। ফাইনালি আজকে ভাবলাম এটা রিপ্লেস করার জন্য যার সার্ভিস সেন্টারে আমি যাব। আমার ছোট মামা বাইক নিয়ে রওনা দিলাম আমাদের প্রাণের শহর ইটাহার টাউনে। প্রায় দুপুর 4টা বাজে এখন। না, আমরা লেট করবো না, তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। তার কারণ হলো বন্ধুরা, অনেক দূরের রাস্তা, আমাদের আসতে আবার রাত হয়ে যাবে। তারপরে দেখছি বাইকে অনেকটাই তেল কম আছে, তো ভাবলাম পাম্পে তেলটা ভরে নি। তাহলে গাইস, তো আমাদের তেল ভরানো কমপ্লিট। লেট করবো না, সরাসরি ইটাহার সার্ভিস সেন্টারে যাওয়ার চেষ্টা করবো। আমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের প্রাণের শহর ইটাহারে এসে পৌঁছে গেছি। সামনে দেখতে পাচ্ছি ওটা ইটাহার। আমরা সামনের দিকে যাবো না, বাম দিকে কেটে যাবো। এই সাইড দিয়ে স্কুলের পাশে দিয়ে আমরা চলে যাবো। কারণ হলো ওদিক দিয়ে গেলে আমাদের অনেকটাই ঘুরতে হতো। সামনে দেখতে পাচ্ছ ওটা ইটাহার হাই স্কুল, আর এটা হাই স্কুল মাঠ। না বন্ধুরা, আজকের আবহাওয়াটা খুব সুন্দর, তার কারণে অনেকটাই ভালো লাগছে। ফাইনালি গাইস, তো আমরা এসে পৌঁছে গেলাম সার্ভিস সেন্টারে। এই যে দেখতে পাচ্ছ সার্ভিস সেন্টারের সামনের দিকটা এটা। কেননা লেট করবো না, তাড়াতাড়ি যে জিজ্ঞাসা করি আমাদের ডিসপ্লে এসছে কিনা। জিজ্ঞাসা করার পরে বলছে তোমাদের ডিসপ্লেটা এখনো আসেনি, কিছুক্ষণের মধ্যে আসবে। মায়ের ফোনটাও খারাপ হয়ে গেছে, তো ঠিক করার জন্য সঙ্গে করে নিয়ে এসেছি। ভাবলাম বন্ধুরা, আমাদের ডিসপ্লেটা আসতে না আসতে এই ফোনটা ঠিক করানো হয়ে যাবে। আপনাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখাই বন্ধুরা। পরে দেখছি বন্ধুরা, আমাকে দেখে মেজো মার মেয়ে দাদা বলে ছুটে আমার কাছে দৌড়িয়ে চলে আসতো। তাকে জিজ্ঞাসা করলাম কিসের জন্য এসেছি এখানে। বলছে আমার ছোট বোন জ্বর হয়ে গেছে, তাকে নিয়ে এসেছি ডাক্তারের কাছে। দেখতে পাচ্ছ কতটা মিষ্টি মেয়ে। তারপরে ভাবলাম তাকে নিয়ে ওদিকটা ঘুরিয়ে নিয়ে আসি। আমি আর মামা ওদিকটা ঘোরার জন্য গেলাম। হে গাইস, অনেকটাই দুঃখের বিষয়, কেননা ভিডিওটা পুরোপুরি ভাবে শুট করতে পারলাম না। যে ফোনটাতে শুট করছিলাম সে ফোনটা সুইচ অফ হয়ে গেল।